আচ্ছা, ল্যাবে গাছপালা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু দারুণ কাজের হতে চলেছে। আমরা দেখব কিভাবে কিছু রাসায়নিক সংকেত ব্যবহার করে একটা গাছের ছোট্ট একটা অংশ থেকে আস্ত একটা নতুন গাছ তৈরি করে ফেলা যায়। এই প্রশ্নটা কিন্তু বেশ গোলমেলে। শখের কাজ হোক বা সিরিয়াস গবেষণা, অনেকেই এই সমস্যায় পড়েন। সারি সারি টেস্ট টিউব, সবগুলোতে একই জিনিস দেয়া হয়েছে, অথচ দেখা যায় কোনোটা তরতর করে বেড়ে উঠছে আর পাশেরটায় মরে যাচ্ছে। কেন এমন হয়? আসলে এর পেছনে কোনো ভাগ্য বা ম্যাজিক নেই। আসল ব্যাপারটা হলো গাছের কোষগুলোকে ঠিকঠাক নির্দেশনা দেওয়া, অনেকটা সিনেমার পরিচালকের মতো, যিনি অভিনেতাকে বলে দেন কখন কোন ডায়লগ বলতে হবে। তো চলুন এই বিষয়টার একেবারে কেন্দ্রে চলে যাই। গাছের বেড়ে ওঠার পুরো ব্যাপারটা আসলে দুটো প্রধান হরমোনের ভারসাম্যের ওপর নির্ভর করে, অক্সিন আর সাইটোকাইনিন। এদের মধ্যে এই যে একটা নাচ চলে, সেটাই ঠিক করে দেয় গাছের কোন অংশটা তৈরি হবে। ব্যাপারটা খুবই সহজ। যখন কালচার মিডিয়ামে অক্সিনের পরিমাণ বেশি থাকে, তখন গাছের টিস্যু একটাই সিগন্যাল পায়, এখন শিকড় গজানোর সময়। সোজা কথায়, বেশি অক্সিন মানেই শিকড়। আর এর ঠিক উল্টোটা ঘটে যখন সাইটোকাইনিনের পরিমাণ বেশি থাকে। তখন গাছের কোষগুলো কাণ্ড আর পাতা তৈরির জন্য সংকেত পায়। সাইটোকাইনিন কোষ বিভাজন বাড়িয়ে দিয়ে নতুন নতুন অঙ্কুর তৈরিতে সাহায্য করে। কিন্তু কি হবে যদি অক্সিন আর সাইটোকাইনিন দুটোই প্রায় সমান পরিমাণে থাকে? তখন কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গ মানে শিকড় বা কাণ্ড তৈরি হয় না। কোষগুলো তখন এলোমেলোভাবে বাড়তে থাকে আর একটা পিণ্ডের মতো তৈরি করে, যেটাকে বলে ক্যালাস। এটা অনেকটা একটা সাদা ক্যানভাসের মতো, যেখান থেকে পরে যে কোনো কিছু আঁকা যায়। আর এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, হরমোনের নাচের একেবারে জলজ্জন্ত প্রমাণ। একদিকে বেশি অক্সিন শিকড় তৈরি করছে, অন্যদিকে বেশি সাইটোকাইনিন থেকে কাণ্ড গজাচ্ছে। এই মূল ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি। অক্সিন আর সাইটোকাইনিন তো গেল মূল দুই চরিত্র, কিন্তু এদের বাইরেও আরও কিছু বিশেষজ্ঞ হরমোন আছে যারা ঠিক সময়ে ঠিক কাজটা করে। চলুন এই পরিচালকের টুলকিটে থাকা বাকিদের সাথেও একটু পরিচিত হওয়া যাক। প্রথমে আসি অক্সিনের কথায়, মানে আমাদের শিকড়ের স্থপতি। প্রকৃতিতে IAA নামে এক ধরনের অক্সিন পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো ওটা আলো বা তাপে সহজেই নষ্ট হয়ে যায়। তাই ল্যাবে আমরা IBA বা NAA এর মতো সিনথেটিক অক্সিন ব্যবহার করি, যেগুলো অনেক বেশি স্থিতিশীল আর নির্ভরযোগ্যভাবে শিকড় তৈরি করতে পারে। এরপর আছে সাইটোকাইনিন, মানে কাণ্ডের প্রোমোটার। এদের মূল কাজই হল কোষ বিভাজনকে উৎসাহিত করা। ল্যাবে BAP আর কাইনেটিনের মতো সিনথেটিক সাইটোকাইনিন খুব ব্যবহার করা হয়, বিশেষ করে যখন একটা গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করার লক্ষ্য থাকে। এবার একজন স্পেশালিস্টের কথা বলি, জিব্রেলিক অ্যাসিড বা GA3। এর কাজ কিন্তু নতুন কিছু তৈরি করা না, বরং যে কাণ্ডগুলো তৈরি হয়েছে সেগুলোকে লম্বা আর শক্তিশালী করে তোলা, অনেকটা জিম ট্রেনারের মতো, যে গাছের চারাগুলোকে আরও মজবুত করে তোলে। আরেকজন বিশেষজ্ঞ হলেন অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। একে বলা যায় পরিপক্কতার মাস্টার। ল্যাবে যখন কৃত্রিম ভ্রূণ তৈরি করা হয়, তখন এই হরমোনটা তাদের ঠিকমতো পরিণত হতে সাহায্য করে আর সময়ের আগে অঙ্কুরিত হওয়া থেকে আটকে রাখে। ঠিক যেমনটা প্রকৃতিতে একটা বীজ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। বেশ, আমরা তো এখন সব চরিত্রদের চিনে গেলাম। এবার চলুন দেখি একটা 3 অঙ্কের নাটকের মতো করে কিভাবে এদের ব্যবহার করে একটা সম্পূর্ণ গাছ তৈরি করা যায়। প্রথম অঙ্কে বেশি অক্সিন দিয়ে আমরা ক্যালাস তৈরি করি, মানে আমাদের সাদা ক্যানভাস। দ্বিতীয় অঙ্কে ওই ক্যালাসকে সাইটোকাইনিন ভরা মিডিয়ামে দেওয়া হয়, যেখান থেকে একসঙ্গে অনেকগুলো নতুন কাণ্ড জন্মায়। আর শেষ অঙ্কে ওই কাণ্ডগুলোকে শুধু অক্সিনযুক্ত মিডিয়ামে রাখা হয়। ব্যাস, সেখান থেকেই শিকড় গজিয়ে তারা এক একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। কিন্তু সিনেমার সেটের মতোই ল্যাবেও কাজ করতে গেলে কিছু সমস্যা তো হবেই, তাই না? চলুন, প্লান্ট কালচারের দুটো খুব সাধারণ কিন্তু হতাশজনক সমস্যা আর সেগুলোর সমাধান নিয়ে কথা বলা যাক। প্রথম সমস্যাটার নাম হাইপারহাইড্রেসি ডি। এক্ষেত্রে গাছগুলোকে দেখতে কেমন যেন কাচের মতো স্বচ্ছ আর ভেজা ভেজা লাগে। এটা হয় মূলত অতিরিক্ত সাইটোকাইনিন বা আর্দ্রতার কারণে, যখন গাছগুলো নিজেদের ভেতরের জলের ভারসাম্য হারিয়ে ফেলে। তো এর সমাধান কি? কয়েকটা উপায় আছে। সাইটোকাইনিনের পরিমাণ কমিয়ে দেওয়া যেতে পারে, মিডিয়ামটাকে আরেকটু ঘন করার জন্য অ্যাগারের পরিমাণ বাড়ানো যেতে পারে, আর পাত্রের ঢাকনাটা যদি ভেন্টেড হয়, মানে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, তাহলেও খুব ভালো কাজ দেয়। আর একটা খুব কমন সমস্যা হলো টিস্যু ব্রাউনিং। দেখা যায় একটা সতেজ টিস্যু মিডিয়ামে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাদামি হয়ে যাচ্ছে। এটা আসলে গাছের একটা স্বাভাবিক ক্ষত প্রতিক্রিয়া। কেটে যাওয়া জায়গা থেকে কিছু বিষাক্ত রাসায়নিক বের হয়ে মিডিয়াম আর টিস্যু দুটোকেই নষ্ট করে দেয়। এক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়।
মিডিয়ামে অ্যাসকর্বিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট মেশানো যেতে পারে। অ্যাক্টিভেটেড চারকোল বা এনার্জি মতিমেনো খানথ্রাকা ব্যবহার করা যেতে পারে, কারণ ওটা বিষাক্ত পদার্থ শুষে নেয়। আর সবচেয়ে সহজ উপায় হল টিস্যুটাকে বারবার নতুন মিডিয়ামে সরিয়ে নেওয়া। সুতরাং পুরো ব্যাপারটা জানার পর কেউ আর শুধু একজন টেকনিশিয়ান থাকে না যে শুধু নিয়ম মেনে কাজ করে, বরং সে হয়ে ওঠে মরফোজেনেসিসের একজন পরিচালক, যে জানে কিভাবে গাছের প্রতিটি ধাপকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে হয়। এখন যেহেতু এই পুরো পরিচালনার কৌশলটাই জানা হয়ে গেল, ভাবার বিষয় হল এই জ্ঞান ব্যবহার করে গাছগুলোকে এরপর কী হতে নির্দেশনা দেয়া যায়। সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অফুরন্ত।